দাদুর কোলে বসে কিন্তু প্রথম ভাত খেয়ে নিল আমার মেয়ে। আজকে তোমাদেরকে দেখাবো আমার মেয়ের মুখে ভাতের দিন যেই অনুষ্ঠানটা হয়েছিল সেটা কি কি হয়েছিল, বা কারা কারা ছিল, কেমন আমরা মজা করেছি, বা আমার সোনামা কার কার কাছে ভাত খেয়েছে, সবকিছুই তোমাদেরকে দেখাবো। আর যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার সোনামার মুখে প্রসাদ কিন্তু ঠাকুরের ভোগ হয়েছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ব্লগটা কিন্তু খুবই 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 মানে সুন্দর হতে চলেছে, কারণ আমার সোনামা কিন্তু প্রথম থেকে কি কি করেছে না করেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সোনামা কিন্তু গায়ে হলুদ হচ্ছে, মানে তার দিদামা কিন্তু তাকে গায়ে হলুদ দিচ্ছে। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ির ওখানকার নিয়ম। আমাদের এখানেও কিন্তু মুখে ভাতের দিন গায়ে হলুদ হয়, তবে মানে আমার শ্বশুর বাড়িতে ছেলেদের গায়ে হলুদ হয় বা ছেলেদের সবকিছুই হয়, মানে যেরকম নানিমুখ আছে সেটা ছেলেদের হয়, তবে মেয়েদের নেই। আর আমার মায়ের বাড়ির ওখানে ছেলে মেয়ে বলে কোনো কথা নয়, ছেলে হোক কিংবা মেয়ে সবারই কিন্তু এরকম মানে গায়ে হলুদ দেওয়া হয়, তারপরে কিন্তু তাকে চান করানো হয়, তারপর তাকে মুখে প্রসাদ দেওয়া হয়। তো যাই হোক, সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছি, একে একে বলছি, অবশ্যই তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে তাহলে। আর যেহেতু ছোট ছোট এই ক্লিপগুলো আমরা রেখেছি স্মৃতি হিসাবে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর আমাদের কিন্তু ফেসবুক ফ্যামিলির সাথে মানে যেহেতু আমরা সবকিছু শেয়ার করি, তাই জন্য এই ছোট ছোট ক্লিপগুলো তোমাদেরকে অবশ্যই আমরা শেয়ার করছি। আর এটা কিন্তু আমাদের অবশ্যই থেকে যাবে, সারা জীবন এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। যাই হোক, তোমাদেরকে দেখালাম যে মায়ের কোলে বসে কিন্তু গায়ে হলুদ পর্ব শেষ। এখন ও যাবে চান করতে, তাও আবার পুকুরে। এইটা হচ্ছে আমার মায়ের বাড়ির পুকুর ঘাট। তো এখান থেকে কিন্তু গিয়ে আমি একবার পড়েও গিয়েছিলাম, মানে আজকে নয় তবে আগে একদিন পড়ে গিয়েছিলাম। যাই হোক, এখন দেখো এই যে পুকুরে, এখানে কিন্তু অনেক কিছু নিয়ম, অনেক কিছু বলতে ওই যে মা ষষ্ঠী বানানো হবে, তারপর তাকে পুজো করা হবে, তাকে প্রসাদ দেওয়া হবে, তারপর কিন্তু চান করানো হবে। তো যতটুকু পেরেছি আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ যদি সবকিছু দেখাই তাহলে কিন্তু অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই না? তবে আমি চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্তগুলো তোমাদেরকে দেখানোর, বা মানে বলতে চেয়েছি যে এই এই জিনিসগুলো হয়েছে, কারণ তোমরা অনেকেই অপেক্ষা করছিলে আমার সোনামার মুখে ভাতের অনুষ্ঠান বা মুখে ভাতে কি কি করেছি সবকিছু দেখার জন্য। যারা দেখো তারা তো জানোই আমার প্রতিদিনের ভিডিও বা ব্লগ, তারা আমি কি কি শেয়ার করি সেগুলো তো তোমরা অবশ্যই জানো। তো সেরকমই মামামের যেহেতু মুখে প্রসাদ তার মামা বাড়িতে হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। আর বুঝতেই পারো যে ছোট বাচ্চা বাড়িতে থাকলে ভয়েস দিতে বা এডিটিং করতে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো দিতে একটু লেট হচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না। এই দেখো এখানে কিন্তু মা ষষ্ঠীর মানে ঠাকুর, এটা কিন্তু বানাতেই হয়, এটা মানে আমার মায়ের ওখানে নিয়ম। বিয়ের যখন মানে ছেলের গায়ে হলুদ হয় বা মেয়ের হয় এরকম কিন্তু বানানো হয়, আবার মুখে ভাতের দিনও এরকম করা হয়, ঠিক আছে? এটা কিন্তু আমার মায়ের বাড়ির ওখানে নিয়ম। তো সবকিছুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন ঠাকুরকে কিন্তু গায়ে হলুদ দেওয়া হচ্ছে, মানে গায়ে হলুদ দিয়ে তারপর চান করিয়ে তারপর ঠাকুরকে পুজো করা হবে, প্রসাদ দেওয়া হবে, সবকিছু। আর এখানে দেখতে পাচ্ছ সবাই ওপরে বসে দেখছে। আর এখন কিন্তু তার ছোট মামির কোলে রয়েছে, ছোট মামি বড় মামি সবাই রয়েছে। তো সবাই এখানে কিন্তু আমার মেয়েকে নিয়ে রয়েছে। তারপরে কিন্তু দেখো মেয়ে পুকুরে চান করবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মা ঠাকুরকে মানে পুজো করবে, এই ধূপ তারপরে প্রদীপ সবকিছু দিয়ে এখানে পুজো করে ঠাকুরকে খেতে দেবে, মানে কলা বাতাসা, তারপরে মানে প্রসাদ, যাই হোক যে যেমন পারে সেরকম কিন্তু দিয়ে এখানে পুজো করে। এরকমই কিন্তু এখানকার নিয়ম। তো তোমরা এরকম আগে দেখেছো কিনা বা তোমাদের এরকম নিয়ম আছে কিনা সেটাও কিন্তু আমাকে জানিও। তোমরা আমার ভিডিও পুরো দেখো, তাই জন্য কিন্তু তোমরা অনেক কিছু আমাকে কমেন্ট করো। সবার কমেন্ট হয়তো আমি সবসময় নিতে পারি না বা বলতে পারি না, কিন্তু তোমাদেরকে সত্যি মন থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু এতটা ভালোবাসা দাও বলে আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যে তোমরা এতটা ভালোবাসা দাও। দেখো এখন মাম্মাম কিন্তু চান করছে, যেহেতু মানে পুকুরেই চান করতে হবে, ওখানেই তো ঠাকুর বানানো হয়েছে, ওই মা ষষ্ঠী বললাম বানানো হয়েছে, ওখানে বানিয়ে তারপর কিন্তু ওখানে চান করাতে হবে। তো মামাম ভয় পাচ্ছিল, যেহেতু মানে এরকম তো কোনোদিন চান করেনি, সেই কারণেও একটু ভয় পাচ্ছিল, তাছাড়া আর কিছু না। তারপরে মানে
বাচ্চার যে মা তাকে কিন্তু গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়, গঙ্গাকে কিন্তু বলতে হয়। যাই হোক, সেটা তোমরা জানো। তো ঠাকুরকে বলে তারপর কিন্তু আমাকে ওই আঁচল পেতে নিয়ে নিতে হয়। তো এটাই নিয়ম। তারপরে কিন্তু দেখো মাম্মাম চলে এসছে, এই যে নতুন জামা পরে নিয়েছে। মামা বাড়ি থেকে কিন্তু পরপর গিফট পেয়েই যাচ্ছে। তো ওকে কিন্তু অনেকে অনেক কিছুই দিয়েছে, সেগুলো নয় পরে তোমাদের একদিন বলবো। এখন ও মানে জাস্ট একটা জামা পরে এখন একটু সবাই আশীর্বাদ করবে, করার পর তারপর ও কিন্তু যে মুখে প্রসাদের অনুষ্ঠান হবে তারপর কিন্তু একটা ড্রেস পরবে। তো সেটা কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো, আমি ছোট ভিডিও দিয়েছিলাম। তো সেখানে দেখেছো এটা হচ্ছে ওর ছোট মাসি। ছোট মাসির কোলে তো খুব খুশি, এই যে দিদুনের কোলেও বসে পড়েছে। তো এখন মাম্মাম যেহেতু চান করেছে, মাম্মাম কিন্তু চান করে খেয়ে ও ঘুমিয়ে পড়ে। তো সেটাই ওর হচ্ছে না, তাই জন্য ও কিন্তু একটু বিরক্ত হচ্ছিল। তো ওকে একটুখানি, যেহেতু দেখো এই স্মৃতিগুলো তো আমাদের থেকে যাবে, সেই কারণে একটু সবার সাথে ওর ছবি বলো ভিডিও বলো করে নিচ্ছিলাম। এই দেখো কার কোলে, ছোট মাসির কোলে। অসুস্থ বড় মাসি। আর আমার দিদির হাতটা তো মানে একটু কেটে গিয়েছিল যেহেতু, সেই কারণে ও কিন্তু খুবই ব্যথা পাচ্ছিল। তো যাই হোক, এখানে দেখো আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, ওরাও একটু ছবি তুলছিল। তো সবকিছু কমপ্লিট। এখন দুই ভাই মিলে দেখো আমার মেয়েকে কিন্তু সাজানো কমপ্লিট, বলছে এবার মেয়ে নাকি হাঁটবে। দেখো ও কি হাঁটতে পারে এই শাড়ি পরে। তো ওই শাড়ির লিঙ্কটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা যারা যারা নিতে চাইছো ছোট বাচ্চাদের জন্য অবশ্যই তোমরা পারচেস করতে পারো, খুবই ভালো আর কোনো অসুবিধা হয় না। যেহেতু সেদিন একটু গরম ছিল সেই কারণে, তাছাড়া আর প্রবলেম হয়নি। আমরা কিন্তু মাম্মামকে বেশি কষ্ট দিইনি, ওকে একটুখানি জাস্ট পরিয়ে সবার সাথে ছবি তোলা বা ভিডিও করা কমপ্লিট হয়ে যাওয়ার পর খুলে দিয়েছিলাম। তো এখানে দেখো ঠাকুর ভোগ কিন্তু চলে এসছে। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ, এটাই হচ্ছে আমার মাম্মাম আজকে খাবে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু ঠাকুর ভোগ খেয়েছে, আর এটা কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল যে আমার মেয়ে মহাপ্রভুর প্রসাদ খাবে। তো এইখানে দেখো চলে এসছে মহাপ্রভুর প্রসাদ। আমাদের মানে মায়ের বাড়ির ওখানে একজনের বাড়িতে মহাপ্রভুর প্রসাদ বলা ছিল, তো তারা এখান থেকে নিয়ে এসে এবার দেখো আমরা সবাই কিন্তু এখানে খেতে বসবো। আর দেখি কলগেট দেখাও তো দেখি। যেহেতু ঠাকুর প্রসাদ সেই কারণে কিন্তু আমরা সবাই কলা পাতাই খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।